জয় মা তারা, জয় শ্রী মহাকাল। আমরা মন্দিরে যাবার সময় অনেকেই কিন্তু অনেক ছোটখাটো ভুল কাজ করে থাকি নিজেদের অজান্তেই। চলুন আসি আজকে জেনে নেওয়া যাক কোন ছোটখাটো ভুলগুলো আমরা মন্দির স্থানে বা তীর্থস্থানের স্থানে যাবার সময় আমরা ভুল করে থাকি। যেমন প্রথমে ধরুন, আমরা অনেককেই দেখে থাকি বা নিজেরাও ভুলবশত অনেক সময় করে থাকি, মন্দিরে প্রবেশ করার পর ঈশ্বরের কাছে নিজের প্রার্থনা জানানোর পর আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসার সময় মন্দিরের ঘন্টা বাজিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে আসি, বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দিই। এটা কিন্তু অবশ্যই কখনো করবেন না, ভুল করেও কিন্তু আপনি করবেন না। তার প্রথম কারণ হচ্ছে, আমরা যখন মন্দিরের প্রবেশ করছি, আমরা আমাদের নিজস্ব মনস্কামনা ঈশ্বরের কাছে জানাতে যাচ্ছি। তাকে জানাবো কিছু কি করে? তার তো অগণিত ভক্ত। আপনার প্রার্থনাটা তার কাছে অবধি পৌঁছানোর জন্য আপনাকে করতে হবে কি, আপনি যখন মন্দিরে ঢুকছেন সেই মুহূর্তেই যদি ওই মন্দিরে কোনো ঘন্টা থেকে থাকে, অবশ্যই আপনি ঢোকার সাথে সাথে মন্দিরের ঘন্টা বাজাবেন এবং আপনি আপনার পুজো দিয়ে আপনার মনস্কামনা কিন্তু জানাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সবসময় মন্দিরে এক কাজ যেটা করে থাকি, ধূপবাতি জ্বালানোর সময় প্রচুর দেখবেন প্রত্যেকটা মন্দিরেই ধূপবাতি জ্বালানোর বিভিন্ন জায়গা আলাদা করা থাকে। আমরা সচরাচরই কিন্তু সবাই কি করি, ওই জ্বালানো বাতি বা ধূপের কাছ থেকে কিন্তু নিজেদের বাতি বা প্রদীপ কিন্তু জ্বালিয়ে থাকি। এটা কিন্তু কখনোই উচিত না। এতে কিন্তু আপনার মনস্কামনা কিন্তু কোনোদিনই পূর্ণ হবে না। একটা জ্বলন্ত বাতি থেকে কিন্তু অবশ্যই আপনি অন্য আর একটা জ্বলন্ত বাতিকে কিন্তু আপনারা জ্বালাতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন, আপনাদের কিন্তু মনোবাসনা কোনোদিনই পূর্ণ হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব তখন নিজেদের কাছে নিজেদের দেশলাই বা লাইটার বা যাতে আমরা অগ্নি সংযোগ করতে পারি বাতিতে বা প্রদীপেতে, সেই ব্যবস্থা নিজেদের কাছে কিন্তু অবশ্যই রাখতে হবে। কারোর থেকে চেয়ে বা কারোর জ্বালানো বাতি বা প্রদীপ থেকে কিন্তু আমরা কখনোই নিজেদের বাতি বা প্রদীপ কিন্তু কখনোই আমরা জ্বালাবো না। দ্বিতীয়ত আমরা আর একটা কাজ করি, সবসময় মন্দিরে যাবার সময় আমাদের কাছাকাছি বা দূর পথেও অনেক সময় আমরা মন্দিরে যাবার সময় জুতো পরে মন্দিরে যাই। হ্যাঁ, এটা অনেকেই করে। বাড়ির কাছাকাছি জন্য কোনো মন্দির থাকে, সেক্ষেত্রে আমরা অনেকেই খালি পায়ে মন্দিরে যাই। আমরা সচরাচর যেটা করে থাকি, যারা খালি পায়ে মন্দিরে যাই তারা বাড়িতে ফিরেই কিন্তু তৎক্ষণাৎ আমাদের পা হাত পা ধুয়ে পরিষ্কার করি না। এটা কিন্তু কখনোই করবেন না। যারা খালি পায়ে যাচ্ছেন বা মন্দিরে জুতো পরেও যান না কেন, জুতো খুলে রাখার পরে আপনারা কিন্তু মন্দির চত্বরে অর্থাৎ মন্দিরের যে ধুলিমাটি সেটা কিন্তু আপনাদের পায়ের সংস্পর্শে আসছে, এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসছে। কাজেই বাড়িতে এসে সঙ্গে সঙ্গেই কিন্তু হাত মুখ ধুয়ে ফেলবেন না, কিছুক্ষণ ওই পায়ে আপনারা আপনাদের নিজেদের বাড়িতে চলাফেরা করুন, যাতে ঈশ্বরের কাছে আপনারা যে প্রার্থনা করে এসছেন বা ঈশ্বরের কাছ থেকে যে পজিটিভ এনার্জিটা নিয়ে এসছেন সেটা যাতে আপনাদের বাড়িতে বা পরিবার পরিজনের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে সেই পজিটিভ এনার্জিটা। তাহলে আমরা আজকে 3টে জিনিস জানতে পারলাম। প্রথমত হচ্ছে, আমরা সবসময় মন্দিরে ঢোকার সময় ঘন্টা বাজিয়ে মন্দিরে ঢুকবো। দ্বিতীয়ত হচ্ছে, অন্যের বাতি থেকে, জ্বলন্ত বাতি থেকে কখনোই নিজের বাতি বা প্রদীপ কিন্তু আমরা জ্বালাবো না। তৃতীয়ত হচ্ছে, মন্দির থেকে ফিরেই তৎক্ষণাৎ কিন্তু আমরা হাত পা ধোবো না, কিছুক্ষণ ওই মন্দির চত্বরে ঘুরে আসা ধুলি পানি আমরা আমাদের বাড়িতে কিছুক্ষণ থাকবো, বাড়িতে যাতে পজিটিভ এনার্জিটা আমাদের যাতে ভাইবসটা যাতে তৈরি হতে পারে সেটার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা কিন্তু করব। তাহলে আজকে আমরা এই 3টে জিনিস জানতে পারলাম, যেটা কিন্তু আমরা অনেকেই আজ অবধি আমরা প্রতিনিয়ত ভুল করে আসছি। আশা করছি তোমরা আর নেক্সট দিন থেকে এই ভুলটা করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।